হ্যালো বন্ধুরা, তো আমি যাচ্ছি এখন হামতা পাসে। আর আজকে হলো 10th of June 2026, আর আমার জার্নি হচ্ছে 12th of June 2026। তো দেখো আমি হামতা পাসের জন্য কি কি নিয়েছি, তো তার প্যাকিং ভিডিও নিয়ে আমি এবার চলে এসেছি। তাহলে চলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমার এটা হচ্ছে বিগ ব্যাকপ্যাক রয়েছে, আর রয়েছে একটা ছোট পিঠের ব্যাগ, আর রয়েছে আর একটা ছোট স্মল ব্যাগ। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্যাগটাকে আমি এই ব্যাগটার মধ্যে ভেতরে ফোল্ড করে নেব সেই জন্য। আর এই যে বড় ব্যাগটা রয়েছে তার সঙ্গে কিন্তু জুতোগুলোকে আমি এখানে এরকমভাবে শু, এখানে একটা প্যাকেট আছে, শু প্যাকেটের মধ্যে দুটো জুতো আমি আলাদা আলাদা করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ট্রেকিং শু। এই ট্রেকিং শ্যুটা কিন্তু আমি এরকম প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আমার পক্ষে সম্ভব নয় আলাদা করে এগুলোকে ঢোকালে কিন্তু অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে। তো সেই কারণে আমি এগুলোকে এরকমভাবে ঝুলিয়ে নেব এবং এটার সাথে পরে এভাবে বেঁধে দেবো, তাহলে আমার সুবিধা হবে। তো চলো চটপট করে আগে দেখাই তোমাদেরকে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাগে আমি কী নিয়েছি। তো এটা এই যে স্লিপারটা, এটা হচ্ছে স্লিপার হিসাবে ব্যবহার করব আমি, এটা আমি পরে যাব। তাহলে চলো তোমাদেরকে দেখাই আগে যে এই যে ছোট ব্যাগটা আছে, এই ব্যাগের মধ্যে কি কি থাকবে। এর মধ্যে পার্স থাকবে, যেটা এখন নেই এখানে, টাকার ব্যাগ, পার্স থাকবে, আর কিছু ছোট ছোট জিনিসপত্র থাকবে, সেগুলো আমি দেখাচ্ছি একে একে। তো কিছু ইয়াররিংস আছে, সেই ইয়াররিংসগুলো আমি নিয়েছি এখানে। আমার ওয়াচটা নিয়েছি প্যাকেটের মধ্যে করে এরকমভাবে। আর এখানে কিছু সাজগোজ জিনিস আছে যেগুলো কিন্তু হামতা পাসে লাগবে না, কিন্তু তাও আমি নিয়ে রেখেছি, কেন কি মানালি যাব আর দিল্লি যাব, তো সেখানে একটুখানি সাজগোজের ইচ্ছা আছে, তো সেই জন্য। তো চলো এইখানে কি কি নিয়েছি চলো দেখাই। এখানে আমি নিয়েছি শ্যাম্পু স্যাশে, আর আছে হলো এখানে আমার হেয়ার সিরামটা আমি নিয়েছি। এখানে আছে হচ্ছে সানস্ক্রিনটা নিয়েছি। আর হচ্ছে এখানে আছে হচ্ছে টুথপেস্ট আর টুথব্রাশ, এটা ম্যান্ডেটরি, এটা কিন্তু এই ব্যাগের মধ্যে রাখবো আমি। আর এখানে হচ্ছে পিসেফ, এটা হচ্ছে টয়লেট সিট স্যানিটাইজার, এটা কিন্তু খুব দরকারি, তো এটাও আমি নিয়ে নিয়েছি। আর এখানে আছে একটা এই চিরুনিটা নিয়েছি। আর এখানে আমার একটা বডি স্প্রে আছে, সেন্ট বলতে পারো, বডি মিস্ট বলতে পারো, সেটা রয়েছে। আর একটা ছোট আয়না রয়েছে এখানে, ছোট আয়না। আর এখানে দুটো ক্লাচার নিয়েছি আমি। আর এখানে আর নিয়েছি হলো এখানে কাজল পেন্সিলটা নিয়েছি। আর এটা নিয়েছি এখানে এই যে কিছু তোমার সেফটি পিন নিয়েছি। সেফটি পিনগুলো খুব লাগে, কারণ কখন কোথায় কি লাগবে কেউ বলতে পারে না, তো সেই কারণে। আর এখানে খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি এখানে কিছু লজেন্স আছে, তো সেগুলো নিয়ে নিয়েছি। চুইংগাম আছে এখানে, চুইংগামটা হাই অল্টিটিউডে খুব কাজে লাগে। তো হাই অল্টিটিউড নিয়ে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা এই ব্যাকপ্যাকিংয়ের করতে করতেই বলবো বা পরে বলতে পারি। তো এটা একটা মাল্টি চার্জার আছে, মাল্টি চার্জারটাও নিয়েছি আমি এখানে। আর এখানে তোমার একটা চুইংগামের প্যাকেট, যেখানে অনেকগুলো চুইংগাম আছে, তো সেটা নিয়ে নিয়েছি। কিছু স্যানিটাইজারের স্ট্রিপ রয়েছে। আর রয়েছে হলো এখানে আমার কাছে একটু মুখ শুদ্ধি বলতে পারো, চটপটা, কেন কি খাওয়া দাওয়ারে পরে এগুলো খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে এটা নিয়ে নিয়েছি। এখানে আমার কাছে এই বামটা রয়েছে, এই বামটা আমার খুব প্রয়োজনীয়, সেই জন্য বামটা রয়েছে। আর এখানে টয়লেট পেপার, সোপ পেপার রয়েছে, সোপ পেপারও খুব দরকারি। আর এটা একটা ওয়াইপস নিয়েছি, ওয়াইপস আমি প্রচুর নিয়েছি, কারণ কি ওখানে টয়লেটের কোনো সুবিধে নেই, তো সেই কারণে এই ধরনের ওয়েট ওয়াইপসগুলো ভীষণই কাজে লাগবে, তো সেই জন্য ওয়াইপস নিয়ে নিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে তোমার ওয়াইপসই বলতে পারো, তো এগুলো আমি কয়েকটা নিয়ে নিয়েছি এখানে, তো এগুলো সব তোমরা দেখে নাও এখানে। আর এখানে স্যানিটারি প্যাড রাখা আছে এমার্জেন্সি পারপাস, তো এই। আর লিপস্টিক, এখানে কিছু লিপস্টিক নিয়ে নিয়েছি, দেখো এই যে লিপস্টিক, এই লিপস্টিকগুলো এখানে নিয়ে নিয়েছি এখানে, তো এর মধ্যে রাখা আছে আমি। তো এই ব্যাগটা যেটা আছে সেই ব্যাগটা খুব সুবিধের ব্যাগ, সেই জন্য এখানে অনেক কিছু ধরে, তো এতগুলো জিনিস দেখো এই ব্যাগটার মধ্যে কিন্তু ধরে গেছে। তো এই
তো তারপরে চলো এবার আস্তে আস্তে দেখাচ্ছি যে এই ব্যাগে আমি কী কী নিয়েছি, এই ব্যাগটার মধ্যে আমি কী কী নিয়েছি চলো এবার দেখাই তোমাদেরকে, এর সাথে শেয়ার করি। তো ফার্স্টেই হচ্ছে 1 লিটারের একটা জলের বোতল থার্মো ফ্লাক্স নিয়েছি। এটা কিন্তু খুব ভালো একটা ফ্লাক্স, এটা আমার খুব কাজে লাগবে সে কারণে। আর এই ব্যাকপ্যাকটাতে আমার সামনের চেনে 3টে চেন আছে, তো সামনের চেনে আমি নিয়ে নিয়েছি হলো এই দেখো এখানে, এটা হচ্ছে হেড টর্চ। এই হেড টর্চটা কিন্তু খুবই কাজের, এই হেড টর্চটা মাথায় পরার জন্য এটা খুবই সুবিধাজনক। আর এরকমভাবে দেখো এরকম আলো, আর এটা 3-4 রকমের আলো। এই হেড টর্চটা খুবই কাজে লাগবে, তো সেটা আছে। এটা এভারেডি কোম্পানির একটা, এটা আমি অনলাইন পারচেস করেছি আমাজন থেকে। যদি তোমাদের দরকার লাগে আমাকে বলো, তো আমি কিন্তু অবশ্যই এর লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের সকলের সাথে। তাহলে চলো এটা দেখলাম। তারপরে হচ্ছে এখানে আমি বেল্ট নিয়ে নিয়েছি, দেখো বেল্ট। তো ওখানে তো ট্রেকিং প্যান্টস এবং নানান রকম প্যান্ট পরবো, তো তার সঙ্গে কিন্তু এই বেল্ট, তো সেই বেল্টটা রয়েছে। আর রয়েছে হলো এই সানগ্লাসটাও আমি অনলাইন পারচেস করেছি, কেন কি আমরা বাড়ি চেঞ্জ করেছি, তো সব কিছু খুঁজে পাচ্ছি না, তো এই সানগ্লাসটা নিয়ে নিয়েছি। তো এটা খুবই কাজে লাগবে আমার আশা করি, তো সেটা রয়েছে। আর এরপরে হচ্ছে সেকেন্ড চেনে কি আছে চলো দেখাই তোমাদেরকে। তো এখানে রয়েছে হচ্ছে মেডিসিনসের মধ্যে কি কি আছে চলো দেখাই তোমাদেরকে এক এক করে কি কি ধরনের মেডিসিন আমি নিয়েছি। প্রচণ্ড কাশি হয়েছে আমার, অ্যান্টিবায়োটিক চলছে, আর কোনো উপায় নেই, প্রচণ্ড কাশি। তো এটা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় জিনিস, এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এটা এই অক্সিজেন সিলিন্ডারটা আমি রেখেছি আমার সঙ্গে, আমার তো একটু AMS মতো হয়, অসুবিধে হয়। এটা হচ্ছে স্যানিটাইজারটাও খুব প্রয়োজনীয়, এটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে এই অ্যান্টাসিড একটা নিয়েছি আমি, প্যান্ডি হিসাবে নিয়েছি। আর আমার একটুখানি ব্যথার সমস্যা আছে, মানে কোলাইটিসের সমস্যা আছে, তো কোলাইটিসের জন্য একটা পেন কিলার হিসেবে আমি ওষুধটা নিয়েছি। আর ORS, এই ডিহাইড্রেশন প্রবলেম থেকে সলভ করার জন্য ORS কিন্তু মাস্ট। ওখানে কিন্তু নিজেকে সবসময় হাইড্রেটেড রাখতে হয়। হায়ার অল্টিটিউডে সব থেকে বড় যেটা নুস্কা যেটা বলতে পারো, সব থেকে বড় যেটা কাজ সেটা হলো যে নিজেকে হাইড্রেটেড রাখা। যত পারবে জল খাবে, ওভার হাইড্রেট করবে না, বেশি খাবে না, কিন্তু যত বেশি সম্ভব জল খাবে। আর বারে বারে কিন্তু জল খেতে হবে, তাহলে কিন্তু হাইড্রেটেড থাকবে শরীর, তাহলে কিন্তু এই AMS যেটা সেটার সম্ভাবনা অনেক কমে যায়। সুতরাং ORSটা খুব জরুরি। আর এখানে রয়েছে হচ্ছে সিফ্রানোজেড, এটা একটা স্টমাক আপসেটের একটা ওষুধ, পেট খারাপের একটা ওষুধ, এটা নিয়ে নিয়েছি। আর সোফ্রামাইসিন, এটা কাটা ছেঁড়ার জন্য কাজে লাগবে, তো এটা নিয়েছি। আর এটা হচ্ছে ভোলিনি স্প্রে, তোমরা সবাই জানো ব্যথা যদি লাগে, মোচ লাগে, তো সেটার জন্য। আর এটা হচ্ছে হেডেক অমৃতাঞ্জন রোল অন। এই রোল অনটা এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিলিফের জন্য রোল অন, তো খুবই সাহায্য করে কপালে লাগিয়ে নিলে। আর এমনিতেও কিন্তু AMS মানে অল্টিটিউড মাউন্টেন সিকনেস, যেটা অ্যাকিউট মাউন্টেন সিকনেস যেটা, সেখানে কিন্তু যতগুলো সিমটমস আছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে হেডেক। তো হেডেকটাকে রিডিউস করার জন্য এটা নিয়ে নিয়েছি। আর একটা জিনিস আছে, সেটা হলো যে এইটা ডাইরেক্ট কর্পূর কিন্তু ইউজ করতে নেই, তো সেই জন্য এরকমভাবে কর্পূর ইউজ করতে হয়। তো এরমভাবে যদি কর্পূর নেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি রিলিফ লাগে, অক্সিজেনের যে সাপ্লাইটা সেটা ব্লাডে আসে, তো সেই জন্য আমার কর্পূরটা খুব কাজে দেয়। সবার কিন্তু সব রকমের ট্রিক কাজে দেয় না, তো এটা ডিপেন্ড করে যে কোন সিচুয়েশানে কোনটা লাগছে। আমার যেমন কর্পূর নিয়ে অভ্যাস, তো কর্পূর আমাকে নিতেই হবে, অক্সিজেন সিলিন্ডার আমাকে রাখতেই হবে, তো এগুলো আমার লাগে, তো যার যেটা হেল্প করে। এটা পুদিনহারা তোমার খুব দরকারি। আর এগুলো হচ্ছে ব্যান্ডেড, তো ওখানে তো কাটা ছেঁড়া হতেই পারে, তো সেই কারণে আমি ব্যান্ডেড নিয়ে নিয়েছি, বেশ কিছু ব্যান্ডেড নিয়েছি। আর এটা হলো তোমার জ্বর টরের জন্য প্যারাসিটামল,
প্যারাসিটামল নিয়ে নিয়েছি, আর এই ওআরএস আরও দুটো নিয়েছি। তাহলে এই হচ্ছে আমার মেডিকেল কিট। এই মেডিকেল কিট কিন্তু খুবই প্রয়োজনীয়, তোমরা সমস্তগুলো দেখে নাও ভালো করে আর বুঝে নাও। যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্য করে ভিডিওটার কমেন্ট সেকশনে জানতে চেয়েও, আমি তোমাদেরকে জানাবো, আমার খুব ভালো লাগবে। তাহলে এই হচ্ছে আমার মেডিকেল কিট রইল। এরপরে চলে এসো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমার টয়লেটরিজের মধ্যে কি কি নিয়েছি, টয়লেটরিজের মধ্যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার কারণ হচ্ছে হামতা পাস ট্রেকে আমরা যে 4 দিন ট্রেক করব। ফার্স্ট দিন ট্রেকিংয়ে থাকবে হচ্ছে জোবরা থেকে চিকাতে ফার্স্ট 10 স্টে হবে। তারপরের দিন হচ্ছে চিকা থেকে বালুকা ঘেরাতে স্টে হবে, 10 স্টে হবে। আবার বালুকা ঘেরা থেকে পরের দিন হামতা পাসে যাওয়া হবে, হামতা পাস ক্রস করা হবে। তো হামতা পাসে ওখানেই হচ্ছে আমাদের তোমার টেন্ট হবে। আর তারপরের দিন হবে হচ্ছে হামতা থেকে শিয়াগুড়ুর দিকে যাওয়ার জন্য, সেখানে আবার টেন্টে থাকা। তো 4 দিনের ট্রেকিংয়ের মধ্যে কিন্তু আমাদের কোনো রকম সেরকমভাবে স্নান টানের বা টয়লেটের সেরকম সুবন্দোবস্ত নয়। তো সেই কারণে এই যে ধরো এই ওয়াইপসগুলো, এই যে টিস্যুগুলো খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি টিস্যু নিয়ে নিয়েছি, ভারকে যেটাকে বলি আমি, এরকম টিস্যু নিয়েছি। আর ওয়েট টিস্যুও নিয়েছি প্রচুর, তো যেরকম যা লাগে আমার। আর এটা হচ্ছে ড্রাই শ্যাম্পু। আমার কিন্তু ড্রাই শ্যাম্পু সম্বন্ধে ধারণা, আমি শুনেছিলাম ব্যাপারটা, কিন্তু ড্রাই শ্যাম্পু জিনিসটা খুবই ভালো। সেটা হলো ওয়েলা কোম্পানির নিয়েছি একটা ড্রাই শ্যাম্পু। এটা হচ্ছে যেহেতু আমার হেয়ার একটুখানি অয়েলি স্কাল্প, তো একটু সমস্যা হয় আমার, তো সেই জন্য মানে আমি ড্রাই শ্যাম্পু ইউজ করবো ওখানে। আর এমনিতেও আমি এমনি শ্যাম্পু রেখেছি, যেরকম দেখালাম তোমাদের যে ওরকম শ্যাম্পু রেখেছি। তো দেখা যাক কীরকম কী হয়, তো সেই বেসিসে আমি যে শ্যাম্পুগুলো রেখেছি, তো সেরকম বেসিসে দেখা যাক কী হয়, যেরকম সিচুয়েশান দাঁড়াবে সেরকমভাবে ইউজ করবো। তো ওয়েট আমি টিস্যু প্রচুর নিয়ে নিয়েছি, তো এগুলো আমার কাজে লাগবে। আর হচ্ছে তোমার ময়শ্চারাইজার কিন্তু ওখানে ভীষণই লাগবে। তো একটা ময়শ্চারাইজার নিয়েছি ফেস কাম বডি, এই ময়শ্চারাইজারটা। আর হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ফেস ওয়াশ আর বডি ওয়াশ। তো এই এনাফ আমার টয়লেটরিজ। আর একটা থিক ক্রিম নিয়েছি, দুটো রকমের ক্রিম নিয়েছি, একটা লাইট ক্রিম, থিক, কিন্তু দুটো মিশিয়ে আমি ময়শ্চারাইজিং এবং সানস্ক্রিন, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এইগুলোই হচ্ছে আমার তোমার টয়লেটরিজের মধ্যে চলে এলো। আর এখানে তাছাড়া এবার চলে এসো খাবার দাবার, কিছু খাবার দাবার আমি দেখাবো তোমাদেরকে। কিছু মনে করো না বন্ধুরা, প্রচণ্ড কাশি হয়েছে, তো কাশির মধ্যে তোমাদের সাথে গল্প করছি, তোমাদেরকে শেয়ার করছি ইনফরমেশনটা। আজকে 10 তারিখ আর 12 তারিখে আমার জার্নি ডেট। আর তার মধ্যে হচ্ছে আমার AMS আছে, অ্যাকিউট মাউন্টেন সিকনেস, একটু ভয় আছি। সবটা শেয়ার করবো তোমাদের সাথে যে কীভাবে কোপ আপ করছি। আমার যারা টিম মেম্বার্স আছে তারা ভীষণ আমাকে এনকারেজ করছে, টিম লিডার যিনি আছেন তিনিও এনকারেজ করছেন, কিন্তু আমার নিজে থেকে একটুখানি কনফিডেন্সটা লো লাগছে। তো দেখা যাক, ভগবান যেটা ঠিক করে রেখেছেন সেটাই হবে। তো এবং আমি মনে করি যে যেটা আমার জন্য ভালো যেন সেটাই হয়। তো ঠিক আছে, চলো এবার হচ্ছে খাবার দাবার, কি খাবার নিয়ে যাবো। অ্যাকচুয়ালি খাবার দাবার তো ওরাই প্রোভাইড করবে যাদের সাথে আমরা যাচ্ছি। তো তোমরা দেখে নিও ওই ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে কী হয়। কিন্তু আমার জন্য নিজের জন্য কিছু খাবার রাখতেই হয়। তো তার মধ্যে কী কী নিয়েছি আমি তোমাদেরকে দেখাই। তো যেটা হলো যে আমি কিছু ভালো কোয়ালিটির গোল্ডেন ডেটস নিয়ে নিয়েছি। এই ড্রাই ডেটসগুলো কিন্তু খুব কাজে লাগে। আর হচ্ছে তোমার আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। ডার্ক চকলেট তোমার হাই অল্টিটিউডে এমনিতেই ক্যাডবেরি খেলে একটা এনার্জি আসে, তো ডার্ক চকলেটটা আরও বেশি এফেক্টিভ হয়, তো সেই কারণে ডার্ক চকলেট। আর তোমার ডেটস নিয়েছি একটু ভালো কোম্পানির। আমার এটা হচ্ছে বিস্কিটটা নিয়েছি আমি মেনলি ট্রেনে খাওয়ার জন্য, বিস্কুটটা আমার খুব প্রিয় বিস্কুট, সেই কারণে। আর আমি কিছু প্রোটিন বার নিয়েছি, দেখো এখানে আমি প্রচুর প্রোটিন বার রেখেছি। তো আমার খাবার বলতে কিন্তু এই প্রোটিন বারগুলোই।
আর হাই অল্টিটিউডে এই প্রোটিন বারগুলো ভীষণ ভালো। ইভেন আমি যতগুলো ভিডিও দেখেছি ইউটিউবে সবগুলোতে দেখেছি ক্যাডবেরি আর প্রোটিন বার কিন্তু ওখানে ক্যাম্প সাইটে দেয় ওরা। তো দেখো নিজের জন্য রেখে দিয়েছি বা বন্ধু বান্ধবদের জন্য যদি কারো কিছু কাজে লাগে সেই সমস্ত ভেবে। তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া বেশি কিছু নেব না, কারণ শুধু শুধু ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে গিয়ে ট্রেকিং আমার পক্ষে সম্ভব হবে না। আর সত্যি কথা বলতে কি, এটা আমার ফার্স্ট টাইম ট্রেকিং। আমি এর আগে কিন্তু কোনো দিন ট্রেকিং করিনি। হ্যাঁ ট্রেকিং করেছি, কিন্তু সেগুলো হচ্ছে ওয়ান ডে ট্রেকিং করেছি, কিন্তু এরকম ম্যারাথন ট্রেকিং আমি একেবারেই করিনি। তো যাই হোক, এবার চলো এই স্যানিটাইজারটা রেখে দিয়েছি হাতের কাছে, কারণ তোমার টয়লেটের যেরকম বললাম যে সমস্যা, তো সেই কারণে এগুলো কিন্তু হ্যান্ডি স্যানিটাইজার রাখতেই হবে সঙ্গে। তো এই আর হচ্ছে তোমার এই যে ব্যাগটা, এই ব্যাগটার একটা রেন কভার কিন্তু এটা রেন কভার আছে, রেন কভারটা এর মধ্যে ঢোকানো আছে। প্রত্যেকটা ব্যাগ কিন্তু রেন কভার, কারণ ওখানকার হামতা পাসের বৈশিষ্ট্যই হচ্ছে যে ওখানকার যে তোমার ক্লাইমেট যে কোনো সময় চেঞ্জ হয়। এই রোদ্দুর, এই বৃষ্টি, এই মেঘ, এই ঠান্ডা, মানে কোনো প্রেডিকশন করা যায় না। আর যেহেতু এটা মনসুন ট্রেক, ঠিক আছে, এখানে কিন্তু বৃষ্টি অনিবার্য, আসতেই পারে বা আসবে কিনা জানি না, হোয়াট এভার যেটাই হবে না কেন, প্রিপারেশন ইজ মাস্ট। প্রিপারেশন নিজেকে তখন প্রিপেয়ার থাকাই ভালো। তো এই ব্যাগটার জন্য কিন্তু রেন কভার এই কোম্পানিটা দেয়নি। তোমরা জানোই নিশ্চয়ই কোন কোম্পানিটা, আমি নাম বলছি না, কিন্তু আলাদা করে আমি এটার জন্য একটা রেন কভার কিনে নিয়েছি। তার কারণটা হচ্ছে যে এই ব্যাগটা কিন্তু মনে হলো পাতলা, সুতরাং ভিজবে, তো সেই কারণে। আর এই ব্যাগটার যে রেন কভার আছে, আমি আর নতুন করে চেন করে দেখাচ্ছি না, এর মধ্যে রাখা আছে রেন কভারটা। যদি সময় হয় আমি দেখাচ্ছি, ওইদিকে একটা জিনিস আছে দেখানোর মতো, সেটাও দেখিয়ে দেবো। তাহলে চলো, এই হচ্ছে আমার রেন কভার, এই ব্যাগ। আর এখানে এই লাস্ট পকেটে আমি কি নিয়েছি, লাস্ট পকেটে আমি এখানে দেখো, এগুলো এখন অব্দি বার করাই হয়নি। এটা হচ্ছে কিছু সেটা হলো যে এখানে কিছু পাউচ আমি কিনে নিয়েছি। এক নম্বর তো বৃষ্টি আসতে পারে, আর দু নম্বর হচ্ছে এই ধরনের যে পাউচগুলো, এই পাউচের মধ্যে করে এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমি চেষ্টা করব নেওয়ার। আর মোবাইলটা যেটা নেওয়ার, সেই মোবাইলটা কিন্তু এর মধ্যে ইজিলি ঢুকিয়ে রাখা যায়। কেন না, বৃষ্টির মধ্যে যদি সমস্যা হয় তো মোবাইলটাকে আমি এখানে ইউজ করতে পারবো। সেই কারণে আমি এই জন্য এই কভারটা এরকমভাবে নিয়েছি। এরকম অনেক কভারই আমার কাছে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে একটা কভার, এরকম একটা কভার নিয়েছি। আর এইগুলো টয়লেটরিজ নেওয়ার জন্য, সব জিনিসপত্র নেওয়ার জন্য এই ব্যাগগুলো, এই পাউচগুলো কেনা হয়েছে। তো এই, আর এখানে আমি কিছু দেখাই তোমাদেরকে। এগুলো, এটা আমি পরে যাবো, এই যে ব্রেসলেটটা পরবো, ইচ্ছে তো আছে পরা, দেখা যাক কি হয়। আর এইটা একটা পরে যাবো, কারণ কি সমস্ত কিছু খুলে খালে যেতে হবে, তো এগুলো পরে যাবো, তো সেই কারণে এই ব্রেসলেটগুলো কেনা, আর কিছুই নয়। তো এগুলো থাক, এগুলো তেমন কোনো দরকারি জিনিস না। আর যেটা আমার বলা সেটা হলো যে আমি কিছু এখানে প্লাস্টিক নিয়ে নিয়েছি, স্পেয়ার প্লাস্টিক। আমাদের কিন্তু এসেনশিয়াল আইটেমসের লিস্ট দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু লেখা ছিল যে 5খানা প্যাকেট অ্যাটলিস্ট নিতে হবে। তো এই হচ্ছে আমার এই ব্যাকপ্যাকটা। আর এখানে আমার একটা ডায়েরি আর পেন নেওয়া আছে, দেখো এই ও ক্যালকাটা বলে একটা ডায়েরি, আর এই পিঙ্ক রঙের পেনটা, এটা আমাকে মিঠাই রানী দিয়েছিল পেনটা, তো সেই জন্য সবসময় ওর একটা চিহ্ন আমি সঙ্গে করে নিয়ে যাই, কেন জানি না থেকে যায় একটা কিছু, ওর দেওয়া কিছু। তো দেখো এই পেনটা আর এই ডায়েরিটা আমি নিয়ে যাবো। তো এই হচ্ছে এই ব্যাগটার মধ্যে থাকবে। এই ব্যাগটা খুব একটা বেশি ভারী হবে না। আমি কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাগটা পিঠে নিয়ে ট্রেকিংয়ে উঠবো, আর এই বড় ব্যাগটা আমি ওই পোর্টারকে দিয়ে দেবো। তাহলে চলো, এবার আমার এটা দেখানো হয়ে গেল। এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমার বড় যে ব্যাকপ্যাকটা আছে, সেই বড় ব্যাকপ্যাকটাতে কি কি আছে সেইগুলো। সবার ফার্স্টে দেখিয়ে দিই যে এখানে দেখো আমি
এইটার মধ্যে আমি দেখো এটা হচ্ছে আমার এই যে ঘড়িটা, এই ঘড়িটার চার্জার, এই ঘড়িটার চার্জার কিন্তু সেখানে আমি এটা এর মধ্যে ঢুকিয়ে আমরা ভুলে গেছি, তো এটা এখানে ঢোকাবো আমি। আর হচ্ছে তোমার এই পাওয়ার ব্যাংক, তো পাওয়ার ব্যাংক কিন্তু ওখানে মাস্ট, ঠিক আছে। আমার দুটো পাওয়ার ব্যাংক আছে, আমি দুটো পাওয়ার ব্যাংকই নিয়ে যাব, তার কারণ হচ্ছে না আছে ওখানে ইলেকট্রিসিটি, না আছে ওখানে কিছু। তো কিছুই ওখানে নেই ইলেকট্রিসিটি, পাওয়ার ব্যাংকের তো খুবই দরকার, কেন কি আমি ভিডিও করব, ভিডিও রেকর্ডিং এর জন্য। আর আমি কিন্তু আইফোন নিয়ে নিয়েছি, তোমরা জানো। তো দেখা যাক কি হয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি সুস্থভাবে ঘুরে আসতে পারি হামতা পাস থেকে, আর হামতা পাসে যেন আমি যেতে পারি। কেন কি তার কারণটা হচ্ছে যে অনেক যুদ্ধ করে এখানে যাওয়া, প্রথম কথা অফিসে ছুটি, তারপরে তোমার ফিজিক্যাল কন্ডিশন, যে আমার কিন্তু ডায়াবেটিস আছে, ঠিক আছে। এই ডায়াবেটিস নিয়ে আমি যাচ্ছি। এটা হচ্ছে রেন কভারটা, এই যে রেন কভারটা, এই রেন কভারটা কিন্তু এই ডেকাথেলনের এই ব্যাগটার সঙ্গেই দিয়েছিল। আর এটাকে আমি এখানে এরমভাবে ঢুকিয়ে দিয়েছি, এখানে আমি কিছু ঢোকাতে পারছি না, মানে এতটাই প্যাকড আপ হয়ে গেছে আমার ব্যাগ যে আমি কিছু ঢোকাতে পারছি না, ঠিক আছে। আমি অনেক কষ্টে এটা চেন লাগিয়েছিলাম। তো এখানে একটা নতুন জিনিস দেখাই, তো একটা নতুন জিনিসও দেখালাম যে এই যে হেড টর্চটা, এটা আমার কাছে খুব মানে কি বলবো, একটা ইনোভেটিভ জিনিস আমার কাছে, একটা নতুন জিনিস এবং খুব মানে খুব ভালো লাগার জায়গার জিনিস, যে আমি ট্রেকিং করতে যাচ্ছি আর আমি ট্রেকার, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা ট্রেকিং পোল, হ্যাঁ। এই ট্রেকিং পোলটাও আমার কাছে খুবই নতুন একটা জিনিস, নতুন জিনিস মানে নাম শুনেছি, তারপরে তোমার দেখেছি দূর থেকে, কিন্তু এটাকে হাতে নিয়ে এবং কোথাও নিয়ে যাওয়া, হর হর মহাদেব, ঠিক আছে, মহাদেবের আশীর্বাদে এই ট্রেকিং পোলটা আমি নিয়ে হামতা পাসে যাবো ট্রেকিং করতে, তোমাদের সকলের ভালো শুভ কামনা নিয়ে। তো এই ব্যাপার। তো এখন আমি এই তোমার এটা নতুন আমার কাছে, সত্যি বলছি আমি অনেকটা দিন কাটিয়ে ফেলেছি নিজেকে চিনতে এবং বুঝতে যে আমার কি ভালো লাগে। তো এগুলো প্রত্যেকটা দিন শেখার আছে, and I am learning every day open heartedly। আচ্ছা, এটা আমি এখানে এরকম সাইড পকেট একটা আছে, তো এই সমস্ত ব্যাগগুলো না ডিজাইনড অনলি ফর ট্রেকিং, ঠিক আছে, মানে প্রো, এই ব্যাগগুলো হচ্ছে প্রো, ঠিক আছে। আমি একটা ব্যাগ কিনেছিলাম কেদারনাথ যাব বলে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ট্রেকিংয়ের ব্যাগ। এটা হচ্ছে 50 লিটারের একটা ব্যাগ এবং স্পেশালি ডিজাইনড ফর উমেন। মানে এটার যখন তুমি ব্যাক সাইডটা দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে যে এটার এই যে ব্যাক সাপোর্ট, হ্যাঁ, এই ব্যাক সাপোর্ট, এই যে তোমার সাপোর্টগুলো রয়েছে, এগুলো স্পেশালি ডিজাইনড ফর উমেন। তো এগুলো ব্যাপার। তো চলো এবার এটাকে খুলবো, খুলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, হোপফুলি এটাকে আমি আবার লাগাতে পারবো, আর যদি না লাগাতে পারি তো জিনিস কমাবো, না হলে কিছু করার নেই। সত্যি বলছি, এই এত জিনিস নিয়ে আমার পক্ষে যাওয়া, বাবা সবাই বলছে অল্প অল্প জিনিস নিয়ে যাও, সে সত্যিই তাই। তো বেশি জিনিস নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এটাই হচ্ছে আমার মানে আমার ট্রেকিং ব্যাগ, মেন ট্রেকিং ব্যাগ বলতে পারো। তো চলো এবার শেয়ার করি তোমার সাথে মেন ট্রেকিং ব্যাগ। তো এটাকে আমি ফার্স্টে খুললাম, তো দেখো। আচ্ছা, এই আমি একটা পেয়ার জিন্স নিয়েছি। এই জিন্স কিন্তু ট্রেকিংয়ের জন্য নয়, এটা আমি দিল্লিতে গিয়ে চেঞ্জ করব বলে একটা সেট নিয়েছি। এটা কুর্তি নিয়েছি আর নিয়েছি হলো একটা জিন্স। আর যদি ইন কেস কিছু ভিজে টিজে যায় সেই কারণে বা কোনো ঝামেলা হতে পারে, তো সেই জন্য একটা স্পেয়ার কুর্তি আমি রেখে দিয়েছি। তো আর এই ড্রেসটা আমি জানি না আদপেও উঠবে কিনা ব্যাগের ভেতরে, কারণ এটা হচ্ছে খুব ভালোবেসে কেনা হয়েছে। এটা বড় প্লাজো, হ্যাঁ, প্লাজো প্যান্ট আর একটা শার্ট, এটা কেনা হয়েছিল। আমি কিনেছি কিন্তু জানি না আমি এটাকে মানালিতে পরবো বলে নিয়ে যাচ্ছি, ড্রেস করবো, সাজবো, ওই যে কানের দুল ফুলগুলো নিয়েছিলাম ওই সব কারণে।
তো জানি না আদপে ওটাকে আমি নিয়ে যাবো কিনা, এখনও কনফিউজড। ঠিক আছে, তো অ্যাকচুয়াল ট্রেকিংয়ের যদি জামা কাপড় দেখতে চাও তো এইখান থেকে দেখো তোমরা, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ফার্স্টলি হচ্ছে ড্রাই একটা টাওয়াল, এটা ডেকাথলন থেকে নেওয়া, ডিক্যাথলনের এই ধরনের টাওয়ালগুলো ভীষণই হ্যান্ডি আর ভীষণ দেখো সফট, আর খুব কম জায়গা নেয় আর ভীষণ লাইট ওয়েট, সব থেকে যেটা বড় কথা লাইট ওয়েট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা ট্র্যাক প্যান্ট আর এটা টি শার্ট, হাফ স্লিভ টি শার্ট, এটা নিয়েছি আমি একটা সেট, এটা গেল। আর তিনটে নিয়ে নিয়েছি আমি ফুল স্লিভ, আমি তিনটে নেবো কিনা আমার সত্যি বলছি এখনও ডাউটফুল আছে, আমি তিনটে নেবো না, হয়তো একটা কমিয়ে দেবো। হ্যাঁ, তো তিনটে রেখেছি আমি আপাতত, তো দেখি ডিসাইড করছি। তিনটে ফুল স্লিভ নিয়েছি, আমাদের 4 দিন অ্যাকচুয়ালি 5 দিনের ট্রেক, তো ওর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে জামা কাপড় পাল্টানোর সময়ই পাবো না, ইনফ্যাক্ট যেটা পরে থাকবো সেটা পরে শুয়ে পড়বো, সেটা পরে পরের দিন বেরিয়ে যাওয়া মেবি। তো যেটা হবে সবটা তোমরা জানতে পারবে। এটা হচ্ছে একটা ট্রেকিং প্যান্ট, এই ট্রেকিং প্যান্টটাও ডিক্যাথলন থেকে নেওয়া, ডিক্যাথলন থেকে সমস্ত কিন্তু উমেনদের জন্য ডিজাইন প্যান্টগুলোই নিয়েছি, এমন নয় কি যে ইউনিসেক্স, আমি কিন্তু স্পেশালি ওদের যে স্ট্রাকচারগুলো হয় খুব সুন্দর হয়, মানে ভীষণ সুন্দর। তো এটা একটা নিয়েছি প্যান্ট। আর হচ্ছে এই প্যান্টটা আমার বহু বছরের, মানে এটা আমি ওই কেদারনাথ ট্রেকিংয়ের সময় থেকে নেওয়া, এটাও ডিক্যাথলনেরই, আমি ডিক্যাথলনের কিন্তু বড় ফ্যান। ঠিক আছে, ডিক্যাথলনের একটা প্যান্ট নিয়ে নিয়েছি। তো দুটো প্যান্ট হলো। আচ্ছা, এবার হচ্ছে থার্মালের সেট, মানে যেটাকে বলে বডি মার্মারের আপার পোর্শন লোয়ার পোর্শন, হ্যাঁ এইটা দুটো নিয়েছি। আর হচ্ছে এখানে হাফ স্লিভ দুটো টি শার্ট নিয়ে নিয়েছি আমি, হাফ স্লিভ টি শার্ট দুটো নিয়েছি। তো এটা রয়েছে। আর রয়েছে আমার এখানে একটা রেনকোটের আপার পোর্শন, রেনকোটের লোয়ার পোর্শন, রেনকোটটা নিয়ে নিয়েছি। রেনকোট ওখানে মাস্ট, তোমরা ওখানে পঞ্চু নিতে পারো, রেনকোট নিতে পারো। তো আমি অনলাইন অর্ডার করে রেনকোটটা নিয়েছি। এইটা আমাদের ওয়ার্কারদের মতন না, রেনকোট হয়েছে, ভালোই হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার -5 ডিগ্রির একটা জ্যাকেট, ওয়ার্ম জ্যাকেট উইথ হুড। তো এটাও আমি অনলাইনে ডিক্যাথলন থেকেই নেওয়া, তো এটা নেওয়া হয়েছে। এই জ্যাকেট এই একটাই নিচ্ছি আমি, আর সমস্ত কিছু লেয়ারিং করে করে পরতে হবে। ঠিক আছে, লেয়ারিং করে পরার জন্য নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আর এর মধ্যে হচ্ছে সক্স আছে, আর উলেন ক্যাপ নিয়েছি। আর নিয়েছি গলা ঢাকার একটা এরকম উলেন ক্যাপ, গলা ঢাকার জিনিস নিয়েছি। আর একটা হচ্ছে গ্লাভস নিয়েছি, এই গ্লাভসটা ভীষণই গরম। আর এখানে রয়েছে হলো তোমার শক্স, এখানে কতগুলো শক্স নিয়েছি দেখাই তোমাদেরকে, 1 2 3 4 5টা শক্স নিয়েছি। তো এই সক্স নিয়েছি, এগুলোই নিয়েছি। আর এই হচ্ছে আমার তোমার রয়েছে। আর এখানে রয়েছে হলো কিছু স্যানিটারি ন্যাপকিনস আছে, আর আন্ডারগার্মেন্টস কিছু নিয়ে নিয়েছি। আন্ডারগার্মেন্টস আমি 5 সেট করে নিয়েছি। আর এই হচ্ছে আমার টোটাল মোটামুটি পুরো ফুল আমার প্যাকিং। তো এখান থেকে আমি আবারও বলছি যে আমি কিন্তু যে জামাগুলো নিয়েছি সেগুলো মেবি আরও কিছু কমাবো, 1-2 কমাবো। তো কটা কমালাম তোমাদের কিন্তু অবশ্য করে ইনফর্ম করবো, ভেবো না যে আমি তোমাদেরকে চিট করবো এরকম ব্যাপার। তো একটু ভাবনা চিন্তা করে এই হচ্ছে আমার প্যাকিং। তাহলে তোমরা জানিও যে কেমন লাগছে প্যাকিং ভিডিওটা। টাটা।